বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট তোমাদের প্রতি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005 খুলনা বিভাগের গণিতাংশের সমাধান। প্রথম যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, কোন সংখ্যার সাথে 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করাতে বিয়োগফল 12 হয়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি হলো এক্স। এক্সের সাথে 7 যোগ করে 7 যোগ করলাম, যোগফলকে 5 দিয়ে গুণ করে, এই যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে, তাহলে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করাতে, ভাগফল থেকে 3 বিয়োগ করাতে বিয়োগফল হলো 12, তাহলে সমান হলো 12, বা লসাগু হলো 9, তাহলে 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, আর 5 দিয়ে যদি আমরা x কে গুণ করি 5x প্লাস 5 আর 7 যদি গুণ করি 5 7 35 মাইনাস 3 এর নিচে আছে 1, 1 দিয়ে 9 কে ভাগ করলে 9, 9 আর 3 গুণ করলে 3 9 27 ইকুয়াল টু হলো ডান পাশে 12, বা এখন এখানে 5x 35 এর থেকে যদি 27 বাদ দেই তাহলে থাকে প্লাস 8, যেহেতু 35 এর চিহ্ন প্লাস, আর সমান হলো 9 আর 12 যদি গুণ করে আর 9 12 108, বা বাম পাশে হলো 5x ইকুয়াল টু, তাহলে 108, বাম পাশের প্লাস 8 ডান পাশে যাবে মাইনাস 8, বা x ইকুয়াল টু হলো এই গুণ অবস্থায় আছে 5x, তাহলে এখানে যাবে ভাগ 5, আর 108 এর থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে হলো 100। এখন যদি 5 দিয়ে আমরা 100 কে কাটি, 5 করি 100, তাহলে সংখ্যাটি হলো 20। তাহলে সঠিক উত্তর হলো ক। দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, a ইকুয়াল টু 3 হলে a কিউবের মান কত? তাহলে a কিউব ইকুয়াল টু, এর মান হলো 3, তাহলে 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব মানে হলো 3টা 3, তাহলে 3 গুণ 3 সমান হলো 3 3 কে 9, 3 9 27, কাজেই সঠিক উত্তর ঘ। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তাহলে 380 টাকা বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে অবশ্যই ক্ষতির পরিমাণ আর বিক্রয় করছে যেটা, সেটা যোগ যদি আমরা করি তাহলে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে ক্রয় মূল্য সমান, তাহলে 380 যোগ হলো 20 সমান হলো 400 টাকা। ক্রয় মূল্য 400 টাকা। আমরা জানি কোনো দ্রব্যের লাভ বা ক্ষতি দুটোই ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে শতকরা কত সেটা বের করতে হবে। তাহলে 400 টাকায় ক্ষতি যদি হয় 20 টাকা, 400 টাকায় ক্ষতি হলো 20 টাকা, 1 টাকায় ক্ষতি হবে কম, কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 20 উপরে নিচে 400,
আবার 100 টাকায় ক্ষতি হয় বেশি, একটা গাছে 100 টাকায় ক্ষতি হবে বেশি, বেশি হলে কি হবে গুণ হবে। তাহলে উপরে হলো 20 গুণ হলো 100, নিচে হলো 400, এই 400। এখন যদি আমরা কাটি 100 দিয়ে 400 কে ভাগ করলে হয় 4, আবার 4 দিয়ে যদি আমরা 20 কে কাটি তাহলে হয় 4 5 20, তাহলে হলো 5। সঠিক উত্তর হলো খ 5%। চতুর্থ যে সমস্যাটি সমাধান করব সেটি হলো কোন সম্পত্তির 1/2 অংশের মূল্য 16,000 টাকা, ওই সম্পত্তির 1/8 অংশের মূল্যের 4 গুণ কত। তাহলে 1/2 অংশের মূল্য 1/2 অংশের মূল্য হলো 16,000 টাকা। এক অংশের মূল্য হলো বেশি, বেশি হলে গুণ হবে, তাহলে 16,000 গুণ হলো 2, যেহেতু বেশি হবে সেহেতু ভগ্নাংশটি উল্টে যাবে। আবার 1/8 অংশের মূল্য হলো কম, এক অংশের মূল্য চেয়ে 1/8 অংশের মূল্য কম, কম হলে ভাগ হবে, ভাগ হলে তাহলে লিখতে হবে 16,000 গুণ 2 গুণ হলো 1/8। এখন যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে 8 কে কাটলে 4, আর 4 দিয়ে যদি 16,000 কে কাটি তাহলে 4,000 হয়, 4,000। তাহলে সমান হলো 4,000। এখানে বলছে যে 4 গুণ কত, তার 4 গুণ কত, তাহলে 4 দিয়ে গুণ করি 4,000 কে, 4,000 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 4 16,000 সমান 16,000। সঠিক উত্তর খ 16,000। x² - 1 - y ইন্টু y + 2 এর উৎপাদক কত। তাহলে x² - 1 - y ইন্টু y + 2 সমান, তাহলে x² - 1 - y², y আর y গুণ করলে y², মাইনাসে প্লাসে হলো মাইনাস, y আর 2 গুণ করলে 2y সমান x² মাইনাস, যদি আমরা এটা ব্র্যাকেটে ফেলি তাহলে 1 প্লাস y² প্লাস 2y হয়। কারণটা হলো এই মাইনাস চিহ্ন সামনে নেওয়াতে এই চিহ্নগুলোর পরিবর্তন হয়েছে, এই চিহ্নের পরিবর্তন হয়েছে। সমান, এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে x² মাইনাস, আর এটা হলো y প্লাস 1 হোল স্কয়ার। কারণ হলো y কে, সরি এটা y² হবে, কারণ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, 1/4 স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। আবার এখন এই ফর্মুলা ইউজ করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি, বি মানে হলো y প্লাস 1 ইন্টু a মানে হলো x, a মাইনাস বি মানে হলো y মাইনাস 1, যেহেতু মাইনাস চিহ্ন বসাইতে মাইনাসে প্লাসে মাইনাস হবে এখানে। তাহলে হলো x প্লাস y প্লাস 1 x মাইনাস y মাইনাস 1, x প্লাস y প্লাস 1 x মাইনাস y, তাহলে গ হলো সঠিক উত্তর। এবারে যে সমস্যাটি সমাধান করব সেটি হলো a b c d সমান্তরিকের dc ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো।
বিএডি 100 ডিগ্রি হলে বিসিই কত? তাহলে এটি একটি সমান্তরিক। আমরা জানি সমান্তরিকের একই বাহু সংলগ্ন কোণ দুটি হলো 180 ডিগ্রি। তাহলে এই কোণটির মান হলো 180 ডিগ্রি। তাহলে এটি যদি 100 হয় তাহলে এটি হবে 80 ডিগ্রি। আর এই কোণটি সমান হলো এই কোণটি, মানে বিসিই, মানে বিসিই। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটাও 80 ডিগ্রি হবে। তাহলে সঠিক উত্তর হলো খ, 80 ডিগ্রি। শেষের যে সমস্যাটি সমাধান করব সেটি হলো 25/2% এর সমান ভগ্নাংশ কত? তাহলে 25 বাই হলো 2, তার হলো পার্সেন্ট সমান হলো 25/2। এটি হলো 100 ভাগের ভাগ, 100 নিচে 100, যেহেতু পার্সেন্ট কথাটি আছে। তাহলে সমান হলো, তাহলে 25/2, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে সেহেতু এটি উল্টে যাবে। তাহলে উল্টে গেলে গুণ চিহ্ন হবে, উপরে যাবে 1, নিচে হবে 100, কারণ এখানে 100 এর নিচে 1 রয়েছে। এখন যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে 100 কাটি, 4 25 100, তাহলে আর কাটাকাটি যায় না। তাহলে উপরে হলো 1, নিচে হলো 2, আর 4 গুণ করলে 4 দুগুণে 8, তাহলে 1/8। তাহলে সঠিক উত্তর হলো খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।